কিন্তু তাং শান তাকে আটকে দিয়ে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে বলে। এরপর মিস্টার দাই তাকে ওখানেই ছেড়ে নিজে ভেতরে চলে যান। তার চলে যাওয়ার পর নিং রং তাং শানকে বলে যে তুমি যাও এবং মিস্টার দাইকে জান থেকে মেরে ফেলো। যদি তুমি এমনটা করো তবে আমাদের বংশ তোমাকে অনেক টাকা দেবে এবং তোমাকে আমাদের বংশে একটি ভালো পজিশনও দেওয়া হবে। তাং শান এসব শুনে তাকে মানা করে দেয়, কারণ তার কাছে এই টাকার কোনো গুরুত্ব ছিল না এবং সে তাকে শুধরানোর জন্য চলে যায়। নিং রং নিজের পাশে দাঁড়িয়ে থাকা অস্কারকে তার সাহায্য করার কথা বলে, কিন্তু অস্কারও এবার মানা করে দেয়। নিং রং রেগে যায় এবং বলে যে তুমি তো আমাকে পছন্দ করো, তবুও কেন আমার পক্ষ নিচ্ছ না। অস্কার তাকে পাল্টে বলে যে তোমার ব্যবহার আমাকে এটি উপলব্ধি করিয়ে দিয়েছে যে তুমি অনেক বড় পরিবারের মেয়ে, আর আমরা তোমার সামনে একজন সাধারণ ব্যক্তি। আমার মনে হয় যে আমি তোমার মতো এত বড় ঘরের মেয়ের যোগ্য নই। নিং রং নিজের ভুল বুঝতে পারে এবং সে পাল্টে কিছু বলে না ঠিকই, কিন্তু বুঝে যায় যে যদি সে তার ব্যবহার ভবিষ্যতে না শুধরায় তবে তার কোনো বন্ধু হবে না, এবং সে জোরে জোরে কাঁদতে শুরু করে। এরপর পরের দিন আবার সব বাচ্চা স্কুলের ভেতরে একটি লাইনে দাঁড়িয়ে থাকে এবং সেখানে আবারও অস্কার আসতে দেরি করে ফেলে। যখন সে আসে তখন প্রিন্সিপাল তার উপর রাগ করতে যাবেন, তখনই অস্কার খুশি হয়ে তাদের এটি জানায় যে আমি আজ সকালে ট্রেনিং করেছি এবং আজ আমার র্যাঙ্ক 30-তে পৌঁছে গেছে। এটি শুনে প্রিন্সিপাল খুব খুশি হন এবং বাকি বাচ্চারাও তাকে কনগ্রাচুলেট করে, কারণ র্যাঙ্ক 30-তে পৌঁছানো অনেক বড় বিষয়। প্রিন্সিপাল অস্কারকে অভিনন্দন জানান এবং তাকে আরও এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দেন। যেহেতু অস্কারের র্যাঙ্ক 30 হয়ে গেছে, তাই তাকে এখন একটি স্পিরিট রিং অর্জন করতে হবে, আর এই স্পিরিট রিং সে শুধুমাত্র কোনো জানোয়ারকে মেরেই অর্জন করতে পারবে।